আপনি কি করতেছেন? ভাবি আপনি কি পারবেন আমার এই জ্বলানো আগুন নিভাই দিতে? ঠিক আছে, আমি আপনাকে দিচ্ছি, আপনার পানি দিয়ে দেবো, আবার আমার পানিও পড়বে। আচ্ছা আসেন। ইস রে, কত মাসে কত টাকা দিলাম কর্মচারী। আচ্ছা ম্যানেজার হিসাবটা এটা তো লোকে। এই যে দরজালা ভাই, হ্যাঁ আপনি আমি যে ফোন দিতাছি ফোনটা ধরতাছেন না কে? ফোন ও ফোনটা ধরুন কেমনে? ফোনটা তো আমি ওই ঘরে চার্জে দিয়েছি, বুঝছেন? হ্যাঁ, মাইসের কাপড় নষ্ট করে ওই করে চার্জ দিয়েছেন। আমরা যে আমি একটা বিলাস বানাচ্ছিলাম, এটা কি বিলাস বানাইছেন দেখেন ভাই? বিলাসটা কি বিলাসের মতো হইছে? খারান খারান খারান, কই আপনার সব কিছু তো ঠিক আছে, হ্যাঁ? এই যে রুডি, এই তো বোতাম, তো অসুবিধাটা কই দেখি তো না। বুকটাম আছে, এই দড়িও আছে। হ্যাঁ। অসুবিধা হয়েছে কি? আমি বিলাসের গলা দিছি কি গলা? বি গলা। এই যে দেখেন, এই যে এখান থেকে এই পর্যন্ত আসবে। আমি যে ভিতরে একটা বেশিয়া কিনছি, ওই বেশিয়াটা ডিজাইন, ঠিক আছে? পাথর বয় না, ওই পাথর ডিজাইনকে দেখা যায়। পেছনে গলা দিবার কিছু এখান থেকে এই পর্যন্ত যাতে দুইটা হুক লাগান যায়, কোনো কাপড় যাতে না থাকে, ঠিক আছে? আর আপনি এটা কি দিছেন দেখেন, দিছেন কি গলা দিছেন কি এই যে গেঞ্জির গলার মতো। আমার তো কোনো আকর্ষণ নেই। আর বাড়ি ভরা দা মেহমান, এই মেহমান গো মনে করেন এই বিলাস ফিন্দা দা পাতলা শাড়ি পিনবো, নাভিটা দেখা যাবে, সব লোকজন আমার দিকে চাই থাকবে, আমার দিকে আকর্ষণ থাকবে, আমারে ভালোবাসার কথা কবে। আমি বাড়ির বউ, আর আপনি কি বানাই দিচ্ছেন এটা? হ্যাঁ আপা শুনেন, হ্যাঁ রাগ করেন কেন? মানুষ বলে তো ভুল। আমার যে কর্মচারীগুলি এরা সাতটা সাতটা ছুটিতে যায়, এখন ওরা হয়তো একটু ভুল করছে, আপনি চিন্তা করেন কেন? আমি আপনি রে আজকে 2 ঘন্টার মধ্যে আবার ওইটা ভালো করে বানাই দেবো, অসুবিধা আছে আপনার? আর ভাবি যাবার কইছে বুঝছেন? আচ্ছা আপনার বাবিটা করেন না, এইখানে পাঠিয়ে দেন, আমি মাপটা নিয়ে এই কাপড়গুলি ঠিক করে দিতেছি। আরে বললেন গা। আর শুনেন, ভাবি আইতো না, বাড়ি ভরা মেহমান, এই মেহমান থেকে ভাবি আইতো না। আপনি যাইন, আমার বিলাসটা ঠিক করে নিয়ে যাবেন, আর ভাবির কথা শুনে আসবেন। আমি কোন জায়গায় আচ্ছা আচ্ছা, কি সাংঘাতিক, কি করে যাক, খারাপ না, যাক যা দেখি বাবির আবার কি লুজ হইল। বাহ, এই ব্রা ডিজাইন তো অনেক সুন্দর। এখান থেকে আমি এটা আসতে পারি? কে বলছেন? আমি দরজিওয়ালা, দেখেছেন ও। বলে। আসেন ভিতরে আসেন, আচ্ছা আপনার বলে বসেন। কি বলে লুজ হয়ে গেছে? কি লুজ হয়ে গেছে দেখবেন, হ্যাঁ। আনতেছি, বসেন আপনি। লুজ হয়েছে, দেখি আবার কোন লুজ। দরজিওয়ালা হয়ে গেছে। এটা কি দেখেন, হ্যাঁ। আপনার এটার সাইজ কত দিছিলাম, আর আপনি কত নিছেন? মাপ দেন তো আপনি, এখন তো ঢুকেই না। আপনি আমার মাপ নিছেন না, মাপ নিয়ে আবার ঢুকে না কেন? আপা আসলে তো ভুল হওয়ার কথা না। আচ্ছা আমি একটু মাইপা দেখি। হ্যাঁ, ভালো করে মাপেন। হুম হুম হুম, কি হয়েছে? তো ছোট হয়েছে না? দাঁড়ান আমি একটু দেখছি। দেখেন, হুম হুম, হবে না? ভাবি একটু হ্যাঁ। একটু দাঁড়ান, আমি মাপটা দেখি। মাপ দেখেন, সমস্যা নাই, হবে না, আমি জানি না। আপনি কি মাপ নিতেছেন নাকি গরম বাতাস ছাড়তেছেন? না ভাবি, সামনে দিয়ে দেখতেছি তো এই কারণে একটু ঠিক আছে। ভাবি- সামনে দিয়ে দেখতেছেন না? ভাবি এইটা কি এই ছোট সাইজ লাগবে নাকি না বড়? এটাই ঠিক আছে, হ্যাঁ এটাই ঠিক আছে। এটা ঠিক আছে, হ্যাঁ। তাহলে বড় ভাবি। হ্যাঁ ঠিক আছে মাপ না নেন, ভাবি। মাপ না হয়েছে? না 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 একটু বাকি আছে নেন। ভাবি। এইটুকু নাকি এইটুকু? হ্যাঁ, এতটুকু দেন। এতটুকু? আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। টাইট ফিটিং করতে পারি না, লুজ হলে ঠিক আছে। আচ্ছা ভাবি, আচ্ছা একটা মিনিট দেখেন তো, এইটুকু। ভালো করে কোনো মাপ নেবেন, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ পুরোপুরি নিয়ে নিয়েছি কোনটা হ্যাঁ। তবে ভাবি তার আগে পুরোপুরি কমপ্লিট করার, আপনি বসেন বসেন বসেন।
পুরোপুরি কমপ্লিট করব। আচ্ছা ভাবি শুনেন, হ্যাঁ বলেন। এই যে এটাতে ইলাস্টিক বুঝছেন, হুম। এই মাপের আন্দাজটা করতে পারছি না, তো এক কাজ করি। মাপ নিছেন তো আন্দাজ করতে পারতেছেন না না? না ভাবি, এটা আন্দাজ করতে হলে আপনার প্র্যাকটিক্যালে যেতে হবে, ঠিক আছে? আমি একটু প্র্যাকটিক্যাল দেখতেছি, তাইলে ধরেন পুরো মাপটা পাই যাবো। হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিক্যালি নেন, সমস্যা নেই। মাপও নিছেন, প্র্যাকটিক্যাল নিয়ে নেন। ভাবি। এই 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 আপনি কি করতেছেন? ভাবি, প্র্যাকটিক্যালটা করছি, মানে প্র্যাকটিক্যাল দেখছি, মাপটা আন্দাজ করা যাবে। প্র্যাকটিক্যাল নেন আর যাই নেন, এটা যেন আবার ঠিকঠাক মতো লাগে, ঠিক আছে? ভাবি সেটা হবে না, আমি পারফেক্ট করে দেবো এবার, চিন্তা করেন না। আচ্ছা ভাবি, শুনেছিলাম দুলাভাই তো বলে 3-4 দিন আগে, এই 3-4 দিন পরে বলে আসবে, কথাটা কি ঠিক? হ, আসার তো কথা, কিন্তু আসে নাই। আরো 3 বছর পরে আসবে। ভাবি একটু 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 ভাগ করে এই ঢুকে এই। আচ্ছা ঠিক আছে, চাপাইলাম নেন। আচ্ছা ভাবি, ইস, কি না কষ্ট, এই যে আসবে আসলো না, আর এখানে আপনি কত চিন্তা করে রেখেছেন স্বামীটা আসবে, আপনি তাকে ভালোবাসবেন, বা আপনাদের এতদিন পর দেখা হবে, কি একটা মজার কাহিনী হতো, কত ফুর্তি কত আনন্দ হতো। কিন্তু সব শেষ হয়ে গেলো। হ, কষ্ট হলে কিছু করার নাই, মনে করেন থাকতে দইব, তাই না? আচ্ছা ভাবি, আপনার হাতের স্পর্শ পেয়ে আমার কেমন যেন লাগতেছে। লাগার তো কথাই ভাবি, এটা যদি ধরেন দুলাভাই পরিয়ে দিত তাহলে আপনার কি হতো? হ্যাঁ, ওটা আমি বুঝতে পারি, আমি তো পুরুষ, দুলাভাইয়ের হাতও এক, আমার হাতও এক, আমিও মানুষ, দুলাভাইয়ের মানুষ, তো সেমই ধরেন দুলাভাইয়ের মতো, এই হচ্ছে আপনার ওই সৃষ্টিটা আসছে, তাই না? আপনার হাতে মানে জাদু আছে। হ্যাঁ, তাহলে ভাবি আপনি চিন্তা করেন না, আপনার এই প্যান্টি যখন মাপ দিতে পারি, আপনার ওই শরীরের জৈবনের মাপটা দিয়ে দিব, কোনো অসুবিধা নেই, ঠিক আছে কি? তুমি কি পারবা আমার এই নদীর পানি শুকিয়ে দিতে? পারবো মানে কি যে বলেন ভাবি, হ্যাঁ? আমার বিবি তো প্রতিদিন সকালে আমাকে আমার পায়ে ধরে পানি খায়, কেন জানেন? পানি বলে। তা আপনাকে পারবো না? আপনি কি পারবেন আমার এই আগুন, জ্বলানো আগুন নিভাই দিতে? ঠিক আছে, আমি আপনাকে দিচ্ছি, আপনার পানি দিয়ে দেবো, আবার আমার পানিও পড়বে। আচ্ছা আসেন। কি দরজিয়ালা, আমার ভাবি কি আপনি ধরনের কাস্টমার একলা? হ্যাঁ মানে? আমার তো কাস্টমার, বাবির স্বামী বিদেশে, আমার স্বামী তো বিদেশে, আমার আগুন তো বাবি নাল জ্বলে উঠতেছে। হ্যাঁ, লোভনীয় অফার। হ্যাঁ, কি অদ্ভুত মাপ, এটা তো আমার শরীরে শিউর হয়ে যাচ্ছে। তো আপনি কিছু বললেন? না কিছু না। আচ্ছা শুনে শুন, এইটার মাপটা নিয়ে নিই, ঠিক আছে? এটা তো যদি নিলেন। বসেন, যদি টাইট হয়ে যায় ফাইটে যাবে। আচ্ছা আচ্ছা দেখুন। হ্যাঁ দাঁড়ান। এই তো হচ্ছে 30। 30? হ্যাঁ। তারপর 19, 16, 8, 30, না 32, একটু লেখেন পরে আমার মনে আছে আচ্ছা, লেখা। বানাতে চেয়েছিলাম না, আপনি মাপের যে স্টাইল, হ্যাঁ, তাতে মনে হলো প্যান্টটা বানাতে হয়। শুনেন, আমি যখন দর্জি কাজ শিখছি, আমার গুরু আছে না, আমার গুরু এমনি মাপ শিখিয়ে নিবার কইছে। উনি আমাকে দড়িয়ে দড়িয়ে কইছে, তুমি যাদের কাপড় বানাবা এমনি দড়িয়ে দড়িয়ে যদি মাপ নাও, কাপড়ের ফিটিং হবে, ঠিক হবে, তাহলে আরো কাস্টমার তোমার দোকানে বেশি আসবে। বাবা বাবা, ওই শার্টের এই অবস্থা, আচ্ছা প্যান্টটা তাড়াতাড়ি করে। হ্যাঁ দাঁড়ান, আপনি হাত উঁচু করেন। আতচ করো। হ্যাঁ, মাজার মাপ নিতে হবে না। কত? হ্যাঁ, আপনি জানেন 40, কত? 44। লম্বার মাপটা নিয়ে নে, ঠিক আছে? লম্বার মাপ নিচ্ছে হ্যাঁ, দেখছেন নম্বরটা? 35। 35? হ্যাঁ 35। দাঁড়ান। আর কি বাকি? আরে এই যে এটার মাপ না নিলে তো আপনি বসতে পারবেন না। ও আচ্ছা, দিন। 30। এই যে এটা মাপ নিয়ে নেই। নড়াচড়া করেন না। বেজে গিয়ে যাচ্ছে তো। 21। আচ্ছা শুনেন, আপনার মাপ নেওয়া শেষ, আপনি কি আরো কিছু বানাবেন? শুনুন, এসেছি যখন আপনার এই মাপের ধরনটা দেখে কেমন একটু ভালো লেগে গেল, খুব মজা পেলাম। এই আর
একটা জিনিস পাল্টাতে চেয়েছিলাম না, তারপরও ওটার সাথে বানিয়ে নিয়ে যে আন্ডারওয়্যারটা বানিয়ে দিন না। শুনেন, আমি তো আন্ডার প্যান্ট বানাই না, হাফ প্যান্ট বানাই, মানে একটু লুজ লুজ। সেটাই বানিয়ে দেন না, মানে একসাথে নিয়ে যাবো গা। ও আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। হুম, ওই তো মাজার মাপ ঠিক আছে। আচ্ছা শুনেন, আন্ডার প্যানের হচ্ছে ওই চেনের মাপটা নিতে হবে। চেনের মাপটা নিতে গেলে একটু দেরি সহ্য হবে, আর ওই জায়গা আমার হাত দিতে হবে। আর পিছনে দিবেন এত বড় গলা যাতে দুইটা হুক লাগান যায় বেশি এর মতো, বুঝছেন? দেখেন দেখেন, এই যে দুইটা হুক লাগাবেন। আর কোনো কাপড় যত না থাকে